হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপার মামিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলা বুট ভাজি। এই ছোলা বুট ভাজি অনেকেই পছন্দ করে। যারা পছন্দ করে তাদের জন্য আজকের এই ভিডিওটি। খুবই সহজ উপায়ে এবং ঘরোয়া কিছু মশলা কীভাবে ছোলা বুট বানানো যায় তা আজকের এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আমার ভিডিওগুলো সর্বপ্রথম দেখতে পাওয়ার জন্য। তো চলুন এত কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এখন দেখতেই পাচ্ছি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো খুব বেশি ভাজবেন না, একটু হালকা করে ভাজবেন যাতে করে পুড়ে না যায়। আমি এখন উঠিয়ে নিচ্ছি শুকনো মরিচগুলো। ঠিক সেম তেলে আমি এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, দিয়ে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে পেঁয়াজের মরিচটা ব্রাউন কালার চলে আসলে আমরা এখানে আদারওয়াইজ যে মশলাগুলো সেগুলো অ্যাড করব। তো পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো অ্যান্ড ধনে গুঁড়ো 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তার সাথে 1 চা চামচ জিরা গুঁড়ো। জিরে গুঁড়োটা অবশ্যই ভাজা জিরে গুঁড়ো হতে হবে। এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা অ্যান্ড পেঁয়াজ বাটা, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি অল্প পরিমাণে একটু পানি অ্যাড করেছি মশলাটাকে কষার জন্য। তো মশলাটা খুব ভালো করে কষে গেলে আমি এখানে বুট অ্যাড করে দেব। তো 2 মিনিটের জন্য আমি মশলাটা কষিয়ে নিলাম। 2 মিনিট পর ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষে গেছে। এখন আমি এখানে 1 বাটি ছোলা বুট দিয়ে দিচ্ছি। ছোলা বুটগুলো অবশ্যই আগে আপনারা সিদ্ধ করে রাখবেন। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা একটা আলু, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি 5 মিনিট রান্না করা হয়ে গেলে এখানে ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি। আপনারা যারা ধনে পাতা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে ধনে পাতা খুবই ভালো লাগে তাই আমি অ্যাড করেছি। আর ধনে পাতা অ্যাড করতে এর ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতেও খুব ভালো লাগে। তো এই তো 10 থেকে 15 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। খুব সহজেই বাসায় থাকা কিছু বেসিক মশলা দিয়ে আমি রান্নাটা করে ফেলেছি। আপনারা চাইলে এটা অবশ্যই বাসায় বানিয়ে দেখতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।